ইদানিং অনেকেই ইউকে স্পাউস ভিসার স্যালারি রিকোয়ারমেন্ট নিয়ে প্রশ্ন করছেন। তো সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে আছে যে এই যে স্যালারি রিকোয়ারমেন্ট 29,000 পাউন্ড, এই 29,000 পাউন্ড কি একের অধিক জব থেকে দেখানো যাবে কিনা, বা এই যে 29,000 পাউন্ডের যে অ্যানুয়াল স্যালারি এটা কি গ্রস স্যালারি নাকি নেট স্যালারি, বা গ্রস স্যালারি নেট স্যালারির মধ্যে পার্থক্যটা কি, বা ইংলিশ রিকোয়ারমেন্ট কি A1 নাকি B1 নাকি B2, এই ধরনের প্রশ্ন অনেকেই করছেন। তো প্রথমেই যদি আমি প্রশ্নের অ্যান্সারে যাই, যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে 29,000 পাউন্ড কি একের অধিক জব থেকে দেখানো যাবে কিনা বা জয়েন্টলি দেখানো যাবে কিনা। তো প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে আমি বলছি যে ধরেন আপনি জানুয়ারি 2025-এ অ্যাপ্লিকেশন করবেন। তার মানে হোম অফিসের যে রিকোয়ারমেন্ট রয়েছে আপনার ইয়ারলি ইনকাম গত বছর জানুয়ারি 2024 থেকে এই জানুয়ারি 2025 পর্যন্ত 12 মাসে আপনি কি 29,000 পাউন্ড ইনকাম করেছেন কিনা। এখন ধরেন আলোচনার স্বার্থে আপনি কোনো একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করছেন বা কোনো একটা রেস্টুরেন্টে আপনি শেফ হিসেবে কাজ করছেন। ধরেন আপনি জানুয়ারি ২০২৪ থেকে ৩ মাস আপনি একটা রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করেছেন। প্রতি মাসে আপনি ৩,০০০ পাউন্ড করে ইনকাম করেছেন। এরপরে ২ মাস আপনি কাজ করেননি। তারপর আরেকটা রেস্টুরেন্টে জয়েন করেছেন বা আরেকটা কোম্পানিতে জয়েন করেছেন। সেখানে আপনি ৩ মাস কাজ করেছেন। এরপরে আবার আরেকটা কোম্পানিতে জয়েন করেছেন। সেখানে আপনি পার্মানেন্টলি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং আপনার স্যালারি ২৯,০০০ পাউন্ডের বেশি। তাহলে কি আপনি স্যালারি থ্রেশহোল্ড মিট করছেন কিনা? এই প্রশ্নটা অনেকেই করছেন। তো স্বাভাবিকভাবেই আমরা যদি একটা জব থেকে আরেকটা জবে বেটার অপরচুনিটি মানুষ পায়, সেই বেটার অপরচুনিটিতে অনেকেই যেতে চায়। তো এক্ষেত্রে হোম অফিসের কিন্তু বলা আছে যে আপনি যতগুলো জবই আপনার থাকুক না কেন, আপনার মাল্টিপল ইনকাম সোর্স থাকতে পারে। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি কাগজে কলমে দেখাতে পারেন যে আপনি 29,000 পাউন্ড ইনকাম করেছেন বা 29,000 পাউন্ডের বেশি ইনকাম করেছেন, তাহলে কিন্তু আপনি আপনার স্পাউসকে স্পন্সর করতে পারবেন। এখন তাহলে আপনার কাগজপত্র আপনি কি দিতে পারেন? এই যে ৩-৪ টা জব থেকে আপনি জব চেঞ্জ করেছেন, কিন্তু আ এই ব্যাপারে কাগজপত্রগুলো কি দেওয়া যেতে পারে? তো ১ম এই আসে যে আপনি ১ম যে জবটি করেছেন যে রেস্টুরেন্টে সেখানকার পে স্লিপ এবং সেই পে স্লিপ অনুযায়ী কোন ব্যাংকে টাকা ঢুকেছে। সেই জব ছেড়ে দেওয়ার পরে কি আপনি P45 যদি পেয়ে থাকেন, P45 দিতে পারেন। বা এরপরে যেখানে জয়েন করেছেন সেখান থেকে পে স্লিপ পেয়েছেন কত, সেখানে গ্রস কত ছিল, নেট কত ছিল, সেই টাকাটা কোন ব্যাংক স্টেটমেন্টে ঢুকেছে। তো ওই হিসাবে আপনার একটা ইনকাম ব্রেকডাউন দিতে হবে এবং সেটার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে পে স্লিপ এবং যে ব্যাংকে টাকা ঢুকেছে সেই ব্যাংকের স্টেটমেন্ট, এবং ওই জব থেকে যদি পারেন একটা সাপোর্টিং লেটার, জব কনফার্মেশন লেটার বা একটা রেফারেন্স লেটার আপনি কিন্তু নিতে পারেন, যদি আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট না থাকে। তাহলে কথা দাঁড়ালো আ এটাই যে আপনার মাল্টিপল ইনকাম সোর্স থেকেও কিন্তু স্যালারি থ্রেশহোল্ডটা মিট করা যায়। আপনি যে স্যালারি রিকোয়ারমেন্ট মিট করেছেন এটি শো করা সম্ভব। তো দ্বিতীয় প্রশ্নে আসি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই যে ২৯,০০০ পাউন্ড এটা কি গ্রস নাকি নেট? তো ১ম এ আমি বলি যে গ্রস ইনকামটা আসলে কি? গ্রস ইনকাম হচ্ছে, আমি যদি খুলে ভেঙে বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনি ঘন্টায় ১০ পাউন্ড করে ইনকাম করেন এবং ১০ ঘন্টার আপনার শিফট। সেই ১০ ঘন্টায় তাহলে আপনার গ্রস ইনকাম হবে, ১০ ঘন্টায় যদি ১০ পাউন্ড করে পার ঘন্টা হয় তাহলে ১০০ পাউন্ড। ১০০ পাউন্ড হচ্ছে আপনার গ্রস ইনকাম। কিন্তু আদৌ কি আপনার ১০০ পাউন্ড আপনার ব্যাংকে ঢুকবে? ব্যাংকে কিন্তু ঢুকবে আপনার ট্যাক্স ডিডাকশন করার পরে, ন্যাশনাল আ ইন্সুরেন্স নাম্বারের যে কন্ট্রিবিউশন, এনআই কন্ট্রিবিউশন ডিডাক্ট হওয়ার পরে, বা অনেকের পেনশন ডিডাকশনস থাকে। সব ডিডাকশনস এর পরে হয়তোবা ব্যাংকে আপনার ঢুকছে ৮০ থেকে ৮৫ টাকা, ৮০ টু ৮৫ পাউন্ড। তো এই যে ব্যাংকে যে টাকাটা ঢুকছে এটা হচ্ছে নেট ইনকাম। আর এই যে আপনি ১০ ঘন্টা কাজ করে ১০০ পাউন্ড ইনকাম হলো, এটা হচ্ছে গ্রস ইনকাম। তো আপনি যখন আপনার ইনকাম হিসাব করবেন, তখন আপনার পে স্লিপে গ্রস ইনকাম কত, নেট ইনকাম কত, এই দুটো অ্যামাউন্টই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে। আপনি হিসাব করবেন গ্রস ইনকামটা কত। এই 29,000 পাউন্ড হচ্ছে গ্রস ইনকাম। বিফোর পেইং এনি ট্যাক্স, বিফোর ক্যালকুলেটিং এনি ডিডাকশনস। আরেকটা প্রশ্ন অনেক বেশি আসছে, সেটা হচ্ছে যে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টের ব্যাপারটা কি হবে যদি বাংলাদেশ থেকে ১ম বার স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করেন? তো ১ম যারা স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করবে, যদি সেই স্পাউসের ধরেন ইংলিশে কোনো ডিগ্রি না থাকে, ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষের ইংলিশে ডিগ্রি থাকে না, তাহলে ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে A1। A1 কিন্তু খুবই লো একটা স্ট্যান্ডার্ডের ইংলিশ। আপনি আ বাংলাদেশের অ্যাপ্রুভড কোনো একটা টেস্ট সেন্টার থেকে
এই ইংলিশটা আপনার থাকতে হবে। তো এরপরে যখন আপনি ভিসা পাবেন ইউকেতে এক্সটেন্ড করার সময়, তখন কিন্তু আবার নতুন করে ইংলিশ রিকোয়ারমেন্টের আরেকটা রিকোয়ারমেন্ট রয়েছে। কিন্তু ১ম যে ভিসা, সেই ভিসার ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে A1। এখানে আরো অনেকেই প্রশ্ন করেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফি কত? বা IHS ফি কত? কত দিনের ভিসা পাওয়া যায়? ভিসা পেতে কত দিন লাগে? তো এক্ষেত্রে আমি বলব যে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা ম্যাটার করে, ডিপেন্ড করে হচ্ছে কোত্থেকে ভিসা অ্যাপ্লিকেশন করছেন। যদি ইউকের মধ্যে থাকে তাহলে এক ধরনের অ্যাপ্লিকেশন ফি। যদি ইউকের বাইরে থাকে, আউটসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশন হয়, তাহলে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে £১৮৪৬, ১৮৪৬ পাউন্ড। তো আজকে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, সেখানে বাংলাদেশী টাকায় পে করতে হয়। বাংলাদেশী টাকায় আজকের রেট অনুযায়ী প্রায় ৳২,৮৮,০০০ মতো অ্যাপ্লিকেশন ফি ছিল। এবং আইএইচএস ফি হচ্ছে ২ বছর ৯ মাসের প্রথম পে করতে হয়। সেই আইএইচএস ফি পাউন্ডের হিসাবে ৩,১০৫ পাউন্ড ছিল আজকে। সো টাকার হিসাবে এটা ডিপেন্ড করে এক্সচেঞ্জ রেটের উপরে। তো এটা হচ্ছে আউটসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশনের জন্য। ইনসাইড দ্য ইউকে অ্যাপ্লিকেশন ফি আরেকটু কম, মোস্ট লাইকলি অ্যাবাউট ১২৫৮ পাউন্ডের মতো। তো এই আ এই বিষয়গুলো হচ্ছে মূল রিকোয়ারমেন্ট। এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট তো নিশ্চয়ই রয়েছে, যেমন সামনাসামনি দেখা হয়ে বিয়ে হতে হবে, ইউকেতে রিকগনাইজড একটা ম্যারেজ হতে হবে, ম্যারেজ সেরিমনি থাকতে হবে, ম্যারেজ সার্টিফিকেট, নিকাহ সার্টিফিকেট, রিলেশনশিপ রিলেটেড প্রমাণ আপনাকে দিতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো তো অবশ্যই আছে। আর বাংলাদেশ থেকে যেহেতু এপ্লাই করছেন, সেহেতু বাংলাদেশ থেকে টিবি সার্টিফিকেট, টিউবারকুলোসিস টেস্ট করে সেটার একটা রিপোর্ট আপনাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। তো এখানে স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন আরো কিছু পার্সোনাল কোয়েশ্চেন করে থাকে। সবকিছুই সঙ্গত কারণে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। আমি চেষ্টা করব আরেকটা ভিডিওতে ওই ব্যাপারগুলো কভার করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন। ধন্যবাদ।